আমার শৈশব, আমার যৌবন আমি শেষ করতাম না। আমি ভুল করে ফেলেছি। এই বাংলাদেশে আমি ডাক্তার হয়ে ভুল করে ফেলেছি। আরো বেশি ভুল করে ফেলেছি পোস্ট গ্রাজুয়েশন করে। আরো বেশি ভুল করে ফেলেছি আমি বেসরকারি ডাক্তার হয়ে। এই ডাক্তার নারী আমি এত কষ্ট করে MBBS পাস করেছি। আমার শৈশব কৈশোর কেটে গেছে পড়তে পড়তে। মানুষ বিয়ের অনুষ্ঠানে গেছে, পয়লা বৈশাখে গেছে, আমি যাইনি। আমি করেছি, তাহলে কি আমি কষ্ট করিনি? কেন আমাকে আমার অধিকার দিচ্ছে না? কেন আমি আজকে রাস্তায় বসে আছি? সকাল থেকে আমি কেন রাস্তায় বসে আছি? আমার দাবি মেনে নাও হোক। আমার কষ্ট শুনছে না কেন? কেন শুনছে না? আমি বসে আছি কি আমার ইচ্ছায়? আমার ইচ্ছায় বসে আছি। আমার কষ্টের কথা শুনছে না কেন? আমি ছোটবেলা থেকে পড়ালেখা করেছি এখানে বসে থাকার জন্য না। আমি এখানে বসে থাকার জন্য লেখাপড়া করিনি আজ পর্যন্ত। আমাকে এখান থেকে উঠানো হোক, প্রজ্ঞাপন দেওয়া হোক, আমাকে এসে উঠাই নিয়ে যাওয়া হোক এখান থেকে। সবাইকে আসতে বলেন, রাষ্ট্রপ্রধানদের আসতে বলেন। আমি ছোটবেলা থেকে পড়ালেখা করিনি এখানে বসে থাকার জন্য। আমার অনেক আবেগের জায়গা আমার ডাক্তারি। আমি বিশেষজ্ঞ ডাক্তার হওয়ার জন্য লেখাপড়া করছি। আমি রাস্তায় বসে থাকতে চাই না। আমার ন্যায্য অধিকার আমাকে ফিরাই দেওয়া হোক। আমি তাহলে ফিরে যাবো, তাছাড়া আমি যাবো না। এটাই বলেছে, সে এখন হার মেনে নিয়েছে। এখন আমি জানি না বুড়াটা কি, এটুকুই আপাতত আমার কানে এসেছে, আমি এটুকুই জানি। তাদের উপর, তারা তো রাষ্ট্রকে স্বাধীন করেছে, স্বৈরাচার থেকে মুক্ত করেছে। তাদের যে যোগাযোগটা রয়েছে, তারা যেহেতু অন্যায়ের বিরুদ্ধে অনেক কঠোর। এটাই মানে মানুষ তো বয়সে কখনো শ্রেষ্ঠ হয় না, মানুষ তো তার কর্মে শ্রেষ্ঠ হয়। তারা যেহেতু একটা অনেক ভালো কর্ম করেছে, তাই আমরা তাদের কাছে আশা করি যে তারা এই বৈষম্যটাকে মিটাই দিবে। যেহেতু তারা কোটা বিরোধী আন্দোলন করেছে, বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, তাহলে কেন ডাক্তারদের মধ্যে বৈষম্যটা তারা মেটাতে পারবে না? এটার জন্যই আমরা তাদের উপর আস্থাটা এনেছি। ধন্যবাদ। এই পর্যন্ত রাখিনি, কিন্তু আমরা বিশ্বাস যে তারা তাদের কথা উইথড্র করে আবার তাদের কথা রাখার চেষ্টা করবে, এটা আমি আশাবাদী। আমার নাম ডাক্তার সিরাজুল মনিরা, আমি FCPS পার্ট 2 ট্রেনি।